এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, মনে কিছু করবেন না। আমি কোরআন পাক থেকে কিছু আয়াত কারিমে তেলাওয়াত করেছি, একখানা আয়াত, যে আয়াতের মর্যাদা যদি আমরা দিতে পারি, যে আয়াতের মর্তবা যদি আমরা বুঝতে পারি, যে আয়াতের গুরুত্ব যদি আমরা দিতে পারি, দুনিয়ায় আর কোনো কিছু লাগবে না আমাদের। বলি আলহামদুলিল্লাহ। সে আয়াতটা কি? সূরাতুন আল ইমরান, পবিত্র কোরআনের সূরা ফাতিহার পর সূরা বাকারা, বাকারার পরে সূরাতুল আল ইমরান। এই আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন। আদেশ করা হয়েছে এখানে আমরের সিগা, যে আপনি বলুন, আপনি জানাইয়ে দেন। কাকে? আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়ে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কেটা কেটা চাই না? হাত জায়গা শোনেন, কথা শুনবেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি বলি একটু ভালো করে শুনবেন। আমি বলছি কে কে আল্লাহকে ভালোবাসতে চাই না? আগে না আছে না নাই? ওই লেখা আছে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। কিন্তু মূলত ওই জায়গায় লেখা আছে এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু আরেকজন আল্লাহর বান্দা যা করতেছে এখানে প্রসাব করিবেন, উনি কিন্তু করিবেন কি নাটা আগে পড়ে নাই, এরপর পরে না করিলে 50 টাকা জরিমানা, উনি কাম দাম সারা। এখন তো আইসি বেড়ায়, এই মিয়া ব্যানারে লেখা আছে এখানে সাইনবোর্ড দেখেন নাই, পড়েন নাই? কি লেখা? এখানে লেখা আছে এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ওর দাদা আমি তো ভুল করে লাগাইছি, আসলে খেয়াল করি নাই, আমি তো ডাইরেক্ট বলছি এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। সুতরাং এরকম ভুল আমাদের করা যাবে না। যতটুকু কথা শোনেন মন দিয়ে খেয়াল দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠান্ডা দিন তো ঘুম টুম পারেন আর মুরব্বী বাবারা। আচ্ছা আমি দেখ সবাই তো দেখি মুরব্বী, যুবক এই এলাকায় যুবক নাই। সব মাহফিলে যাই যুবক আলাদা, বৃদ্ধ আলাদা দেখি, মাশাআল্লাহ ভালো সমান সমান তালে দেখি। এখানে সবাই দেখি মুরব্বী। যাই হোক, হয়তো এই যুবক ভাইরা মনে করতেছে একটু ঘোরাফেরা করি ইনশাআল্লাহ আমি সময় মতো। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, মুরব্বীরাও কিন্তু গলার আওয়াজ কমাইন না, কারণ মুরব্বীরাও ইসলামের জন্য যা করছে খারাপ করে নাই। ঠিক কিনা বলেন? দেখি একটু আওয়াজটা চেক করে দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। আমরা সবাই রাসূল সেনা। ও কি এখানে আওয়াজটা কম কেন? এই তো আয়াত যেটা তেলাওয়াত করছি আসতেছি সামনে, যে আয়াত তেলাওয়াত করছি এই সামনে আইতেছি। আমরা সবাই রাসূল সেনা। আওয়াজ হবে, আওয়াজ হবে। আর মুসলমানের গলারও যেমন হবে কি লেগে বুঝলাম না। মুসলিম ইসলাম আমরা পাইছি তো শুধু তাকবীরের ধ্বনিতে মিয়া। এই আজকে ইসলাম এত শান্তির ধর্ম আমরা এত হাতে এত সুন্দর পাইছি কিসের কারণে? মুসলমানের বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বলে বোমা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম টুম গেছে ইনশাআল্লাহ?
আসলে আপনার আয়োজনটা খুব সুন্দর, বেশি করে প্যান্ডেল এত সুন্দর, মাশাআল্লাহ, মনে হচ্ছে জান্নাতের বাগানই মনে হচ্ছে আমার। একটু ফুল টুল দিয়ে সাজানো গোছানো, আসলে খুব ভালো লাগলো আমার। আসলে পরিবেশ তৈরি করে না নিলে আলোচনা কিন্তু আসলে পরিবেশটা একটু তৈরি করতে নিতে হয়, ঠিক কিনা বলেন? আর আপনাদের মাহফিলের আয়োজনটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এই জন্য আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন। খালি একটাই খারাপ লাগলো, এলাকার লোক মনে একটু অলস, আর এত সুন্দর প্যান্ডেলে লোক থাকবে না, এটা কেমন কথা? মাগরিবের পরে তো আলোচনা গেলে এই সমস্ত লোক থাকে, ইশারের পর এই এখন প্রধান দিতে আসার সময় বিশ্বজিতে আলোচনা করতেছেন, লোক থাকবে ভরপুর। এই জন্য একটু কেমন জানি মনটা একটু খারাপ খারাপ লাগলো। তো আয়োজনটা মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। শোনেন শোনেন দাদানগরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। আপনাকে ভালো লাগছে? কাদের ভালো লাগে? শোনেন শোনেন দাদানগরবাসী, শোনেন দিয়া মন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি হুমায়ুন রশিদ মুহিদ ভাই, আরো আছেন সভাপতি, দেখছেন গো সবাই। আমি আছি শরীফুল ইসলাম, জানেন গো সবাই, নাম শুনছেন না আমার? আমি আছি শরীফুল ইসলাম, জানেন গো সবাই। সবাই আমরা মিলে মিশে জান্নাতে যাইতে চাই, সবাই আমরা মিলে মিশে জান্নাতে যাইতে চাই। কি আপনারা চাননি? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে আওয়ামী লীগ আর বিএনপি লেখা না, ঠিক কিনা বলে? কি কারো গায়ে লেখা আছে? কি লেখা? আওয়ামী লীগ কে বিএনপি লেখা আছে নি? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে জামাত আর সরমনাই লেখা নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কি চান? কি চান না? সবাই আমরা নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই, জান্নাত যাইতে সবাই এবার আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, কুরআনে পাক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও রাসূল, আপনি জানিয়ে দেন, হে আমার হাবিব, আপনি আমার উম্মত, আপনার উম্মতদেরকে জানাইয়ে দেন, আমার বান্দাদেরকে আপনি জানাইয়ে দেন, যদি কোনো আল্লাহ পাক, যদি কোনো আমার বান্দা, যদি কোনো আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আগে আপনার অনুকরণ অনুসরণ করবে। বলি সুবহানাল্লাহ। কি করবে? অনুকরণ করবে, অনুসরণ করবে। আর যদি অনুকরণ করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে। আর যদি আমি আল্লাহকে ভালোবাসতেই পারে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সকলের গুনাহগুলো মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আমি আল্লাহ হইলাম সমস্ত গুনাহমার্জনকারী এবং ক্ষমাশীল, পরম দয়ালু। বলি আল্লাহু আকবার। ক্ষমাশীলের মালিক কে? আরো জোরে বলেন কে? যদি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে, মাফ করবে কে? আপনার আমার মালিক কে? আমাদের খাওয়ানোর মালিক কে? রিজিক দাতা কে? পরানোর মালিক কে? বাজার মালিক কে? না দুনিয়ার কোন মানুষ। অনেকে আছে হুজুর, যদি চেয়ারম্যানে আমার 10 কেজি চাল না দিত, আরে আল্লাহ আমার যে কি হইতো। আছে না নাই? সম্পূর্ণ শিরকে খফি। দেওয়ার মালিক, খাওয়ার মালিক, বাসার মালিক, হায়াতের মালিক, মারার মালিক, সব কিছুর মালিক। চলে বলেন কে? আজ আল্লাহর দেওয়া জীবন
আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া দুনিয়া, আল্লাহর দেওয়া সম্পত্তি, সবকিছু আল্লাহর দেওয়া নিয়ে প্রশংসা করি সব মানুষের। ঠিক না ধরে বলেন? ওরে আল্লাহ, কোন নেতায় 10 কেজি চাউল দিয়েছে, কোন নেতায় ডাইকে 1000 টাকা দিয়েছে, এই নেতার পেছনে দৌড়াইতে দৌড়াইতে লজ্জি ভুলে যায়, তার বুকে খেয়াল থাকে না, আছে না নাই? আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একবার অক্সিজেনের কাঠগড়া যাই দেখছেন নি? একবার হসপিটালে যাই দেখছেন ঠেলাটা কেমন? আইসিইউতে একবার ঢুকছিলেন, কয় টাকা বিল ওঠে? এই আইসিইউতে ঢুকাই নাই, এর মালিক কেডা? অক্সিজেন আমাদের নাকি এখন পর্যন্ত লাগেনি, মালিক কে? এই মালিক ছিলেন না বাজান, ছিলেন সাথে দুনিয়ার নেতা। 1000 টাকা, 500 টাকা, আস্তে আস্তে সামনে নির্বাচন, এক কাপ চায়ের জন্য, শুধুমাত্র 10 কেজি চালের একটা কার্ডের জন্য, 100 টাকার জন্য, 500 টাকার জন্য, হয়তোবা ওয়ার্ডের একজন মেম্বার বানাবে, একজন মেম্বার পদের জন্য নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, কোরআনের খবর নাই, রাসূলের ভালোবাসার খবর নাই, নেতাকে নিয়ে নাচানাচি আর ফালাফালি ছাড়া কিচ্ছু নাই। ঠিক কি না বলেন? মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, কোরআন যা বলছে তা অনুযায়ী মানার নাম হইল ইসলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ না জিবরাইল আমিন তার কাছে কিছু বলতেন। ধরে বলি সুবহানাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কিছু বলতেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে কিছু বলতেন। এর মানে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সবগুলো কথা ধরে বলেন কার? আরো ধরে বলেন কার? আরো ধরে বলেন কার? আল্লাহর নাম নেবেন তো আজকে আল্লাহ। আরো ধরে বলেন আল্লাহ। একটু কলজাটা খুলে, প্রাণটা খুলে আমার মাওলাকে ডাকেন, ও মালিক জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, ও মালিক জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। বাজান আমার মাওলাকে একটু মন খুলে কলজে ঠান্ডা একটু মাওলাকে ডাকে। দুনিয়ার বাবাকে ডাকলেন, মাকে ডাকলেন, নেতাকে ডাকলেন, আপনার নেতাকে যদি আপনি বারবার ডাকেন আপনার নেতার মন ভালো না খারাপ হয়? বারবার ডাকলে বলেন আরে আহম্মকটা বারবার ডাকুকে, বলে কি বলে না? বাজান কথা বলেন, বলে কি বলে না? তো বারবার ডাকো কিনলে কে কয় কি কয় না? বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা আমার মাওলাকে বারবার ডাকে, আমার মাওলা একটা বারের জন্য বেজার হন না, বরং আমার মাওলা বারবার খুশি হয়। লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা তুমি আমার বলো কা, ও বান্দা তুমি আমারে ডাকো কা, ও বান্দা তুমি আমারে স্মরণ করো কা। বলে আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন আল্লাহ। টানটা আরো চলছে আল্লাহ। দুনিয়ার মধ্যে একটা নাম আছে যে নামটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়, একটা নাম আছে যে নামটা আমার মাওলার কাছে সবচাইতে ভালোবাসার নাম, প্রিয় নাম। যে ব্যক্তি ওই নাম ধরে আমার মাওলাকে ডাকে আমার মাওলার কলজা ঠান্ডা হয়ে যায়। আমার মাওলাকে যখন বারবার আপনারা এই যে কয়বার ডাকলেন, আমার মাওলা আসমান থেকে বারবার বললেন লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বাজান, যারা আপনারা এখানে বসে আছেন আপনারা ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার না আপনারা? আমরা আল্লাহ আপনাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান
কাসীরা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকি বেশি নাকি নেতাকে ডাকি বেশি? আল্লাহকে বাজানো কথা হয়তো এখন তো কইছেন আল্লাহকে, যে আসলে বাস্তবে আমরা আল্লাহকে ডাকি না। ডাকি কাকে? নেতাকে ডাকি। আল্লাহকে নেতার কথা যে কয়বার স্মরণ করেন, নেতার কথা আমার মনে হয় না ওই কয়বার আল্লাহকে স্মরণ করেন কিনা আমার সন্দেহ আছে। কি আপনারা কি বলেন? যাই হোক আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক কি বললেন, ও হাবিব আপনি জানাইয়ে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে কাকে ভালোবাসা লাগবে? জোরে বলেন। আল্লাহর নবীকে। জোরে বলেন কাকে? ভালোবাসা না। আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, তাহলে তারা আমার অনুসরণ করতে পারবে, আমাকে ভালোবাসতে পারবে। কি করতে পারবে? আল্লাহকে ভালোবাসতে পারবে যদি কার কি করা যায়? রাসূলের অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়। অর্থাৎ যখন কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, হ্যাঁ জানেননি? যখন আল্লাহর নবী দিন প্রচার শুরু করলেন, তারা আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু নবীর কথা মানতো না। নবীর কথা মানতো না। তখন এই যে খ্রিস্টানেরা, তারা মানতো ঈসা আলাইহিস সালামকে, মানতো ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে মানতো। এইভাবে তারা এক একটা মানে অন্য নবীকে মানতো, আল্লাহকে মানতো, কিন্তু আপনার আমার নবীকে তারা মানতো না। এই তখন আল্লাহ পাক আয়াতকে নাযিল করে দিলেন, হে রাসূল আপনি জানাইয়ে দেন, আপনি বলিয়ে দেন যে যদি তারা আমার নবীর অনুকরণ, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, তারা তো মুখে বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাকের মহব্বত করি, আমরা আল্লাহকে মানি। তবে না, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আগে আপনাকে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে। প্রিয় বন্ধুগণ, আমার অনুকরণ কাকে বলা হয়? অনুসরণ কাকে বলা হয়? ভালোবাসা অনুকরণ এক জিনিস নয়। ভালোবাসা এক জিনিস, অনুকরণ অনুসরণ হইল টোটাল ভিন্ন জিনিস। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ আমি বলি, যেমন নাকি আচ্ছা বলেন তো, চরমনাইর নাম, চরমনাই তো একটা দরবার, চরমনাই পিসাব, এই নামটা শুনছেন কিনা কিনা? নাম শুনছেন না চরমনাই? আচ্ছা ধরেন যে আক্রোশী, ধরেন মাছ ভান্ডারি, দেওয়ানবাগ, কুতুববাগ, শরীরচর, চন্দ্রপাড়া, এই যে যত পিসাব আছে, নাম শুনছেন না? আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আমি চরমনাইয়ের উদাহরণ দিয়ে বললাম যে আমি চরমনাইয়ের পীরকে মানি, চরমনাইয়ের পীরকে মানি। এই মানা এক জিনিস, কিন্তু আমি চরমনাইয়ের পীরকে ভালোবাসি, ভালোবাসা কিন্তু একটা ভিন্ন জিনিস। ভালোবাসা বাজান দেখবেন, দুনিয়ার মধ্যে আমরা সবকিছু ভালোবাসতে পারি, কিন্তু ভালোবাসার মানে এটা না ওই জিনিসটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলে? যেমন নাকি অনেকে আছেন যে চরমনাইয়ের পীর যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেন, তাও দেখবেন চরমনাইয়ের পীরকে ভালোবাসেন। কি হিসেবে? একজন আলেম হিসেবে। ধরে বলেন ঠিক কিনা? একজন আলেম হিসেবে চরমনাইয়ের পীরকে ভালোবাসতে পারেন। একজন বিএমপি যারা করেন, তারা মনে করতে পারেন যে আমি চরমনাইয়ের পীরকে আলেম হিসেবে মহব্বত করতে পারি। যদি কেউ জামাত করেন, জাসদ, বাসদ, জাতি বাড়ি, যে দল করেন না কেন, যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, নতুন আলেম হিসেবে ভালোবাসতে পারেন। কিন্তু যদি বলা হয় আমি চরমনাইয়ের পীর অনুকরণ করি, অনুসরণ করি, চরমনাইয়ের পীর যা বলবে তা পালন করব, এটা কিন্তু হবে অনুকরণ, কিন্তু ভালোবাসা এটার নাম হবে না। ঠিক কিনা বলে? কারণ হইল বাজান, চরমনাইয়ের পীরকে ভালোবাসতে হলে, অনুকরণ অনুসরণ করতে হলে, চরমনাইয়ের পীর যা বলবে তা মানা লাগবে কি লাগবে না? আমি যদি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ যা বলবে তা মানা লাগবে কি লাগবে না? যদি আমি বিএনপি করি, বিএনপি যা বলবে, দল যা বলবে তা আমার পক্ষে মানা লাগবে কি লাগবে না? যদি আমি জাতীয় পার্টি করি, তাহলে ওই দল আমার মানা লাগবে কি লাগবে না? কিন্তু দল যা বলে আমি করি না, কিন্তু বলি ভালোবাসি। আমি বিএনপি ভালোবাসি, যা বলে তা আমি করি না। আমি জাতীয় পার্টি করি, যা বলে তা আমি করি না। আমি আওয়ামী লীগ করি, ভালোবাসি, কিন্তু যা বলে তা আমি করি না। তাহলে এটা কি অনুকরণ অনুসরণ করা হবে? বাজার করা হবে? ভালোবাসা এক জিনিস, অনুকরণ অনুসরণের সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই বন্ধুগণ আমার, যদি আমি এখন বলি বাজানরা আমার, প্রাণ প্রিয় মা বোনেরা আমার, যদি আমি বলি কারা কারা আছেন আমার আপনার নবীকে কিরা কিরা ভালোবাসি, হাত আমাদের সবার জায়গা হবে কি হবে না? আচ্ছা কে কে আল্লাহর নবীকে ভালোবাসি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত নামান।
আমরা হাত জাগাইলাম, সবাই ভালোবাসি। এখন কথা হইল বাজান, এই ভালোবাসা আর অনুকরণ আর অনুসরণ সম্পূর্ণ হইল একটা ভিন্ন জিনিস। অনুসরণ কাকে বলা হয়, অনুকরণ কাকে বলা হয়? আল্লাহর নবী যেভাবে চলতেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, উনি যেভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, সেইভাবে চলার নামই হইল অনুকরণ আর অনুসরণ। আল্লাহর নবী পাঁচ নামাজ আদায় করছেন, কিভাবে করছেন তার মতো করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বাটপারি, চিটারি, বদমাশি, ভান্ডামি কিছুই করে নাই, আমারও করা যাবে না। আল্লাহর নবী মানুষকে কষ্ট দিয়ে কথা বলে নাই, আমারও বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতিবেশীর হক মারিয়ে খায় নাই, আমারও হক মারিয়ে খাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে জীবনে কোনো একটা মিথ্যা কথা বলে নাই, আমি তাকে অনুকরণ করি, অনুসরণ করি, আমারও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর নবী যা যা করেছেন তা করা লাগবে, আল্লাহর নবী যা যা বর্জন করেছেন তা বর্জন করা লাগবে। এটাকে বলা হয় অনুকরণ আর অনুসরণ। এখন বাজান, এই অনুকরণ আর অনুসরণ আমরা কয়জন আছি, আমরা তো মনে মনে ফিকির করব তো। এই আল্লাহর নবী যেভাবে চলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার জীবনকে চালাইছেন, যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, ইসলামিক জীবন পরিচালনা করেছেন, এইভাবে আমরা কয়জন আল্লাহ পাকের বান্দা করি? এই ধরা আমরা এখানেই আমরা ধরা। কিন্তু পরিবর্তন আমার রোজ কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলে, আব্দুর রহিম তুমি আমার ইসলামের জন্য কি করেছো, আমার নবীর জন্য তুমি কি করেছো, আমাদের কোনো কিছু বলার আসেনি বাজান? যদি বলা হয় আব্দুর রহিম রহিমা খাতুন তুমি বলো তো আমার নবীর জন্য বা তোমার নবীর জন্য তুমি কি ত্যাগ স্বীকার করেছো বাজান? আমাদের কারো কোনো অপশন আসেনি। কথা বলেন না কেন? কি ত্যাগ স্বীকার করছে আমাদের কারো জানা নাই। ও বাজান আমার, আমরা নবীর উম্মত, সাহাবা কেরাম আজমাইন তারাও ছিল নবীর উম্মত, সাহাবা কেরামদের বিবিরা তারাও ছিল নবীর উম্মত। তারা আমার নবীর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, তারা আমার নবীকে কতটা ভালোবাসা দিয়েছেন, আপনি আমি আর কতটুকু আল্লাহ পাকের ভালোবাসা, নবীর ভালোবাসা দিলাম, এটা আমাদের কারো কোনো জানা নাই, গ্যারান্টি নাই। কতটুকু ভালোবাসা অন্তরে আছে তাও আমাদের কারো জানা নাই। আছে নিবাদান? ও বানান্না আমার সাহাবা কিরাম তারাও জান্নাতে যাইতে চায়, আপনি আর আমি তারাও জান্নাতে যাইতে চাই। কিন্তু সাহাবা কিরামদের মহব্বত কেমন ছিল আমার নবীর প্রতি, আমার নবীর জন্য, আর আপনার আমার মহব্বত নবীর জন্য কতটুকু একমাত্র আপনার আমার দিলে বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নবীর জন্য আমরা কি ত্যাগ স্বীকার করি, কি বিরোধী নবীর জন্য আমরা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শাফায়াত না করলে, সুপারিশ না করলে, দুনিয়ার মধ্যে কোন উম্মতের একটা পা সামনে আগানোর কোন জায়গা নাই। কার কার আছে? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন কেউ আছেন? কেউ আছেন? যে নবী আপনাকে আমাকে সুপারিশ করবে, যে নবী আপনাকে আমাকে মহব্বত করবে, এই নবীর ভালোবাসা কতটুকু অর্জন করলাম, নবীর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করলাম, নবীর জন্য কতটুকু মায়া আমরা দুনিয়ার মধ্যে অর্জন করলাম। ও বাজানরা আমার, আমি সাহাবা কেরামের কয়েকটা উদাহরণ দিয়ে বলি। দেখেন সাহাবা কেরাম তারাও দাবি করছে আমরা নবীর উম্মত, আপনি আর আমি আমরাও দাবি করি আপনি আর আমি নবীর উম্মত। তাদের ত্যাগ আর আপনার আমার ত্যাগ কত ফারাক আর কত পার্থক্য, আসমান আর জমিন ব্যবধান, আসমান জমিন ফারাক হয়েছে। তাদের মহব্বত আপনার আমার মহব্বতের জন্য, আপনার আমার মহব্বত তো খাওয়ার পর মিষ্টি খাওয়ার জন্য, এই যে মহব্বত বুঝি আমরা, ঠিক কিনা বলেন? আর সাহাবা কিরাম তাদের জীবনকে জীবন মনে করে নাই, নবীর জন্য বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন। সন্তানের মহব্বত করে নাই। আল্লাহ নবী যখন এই হাদিস বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা লিওয়ালিদিহি মিন ওয়ালিদিহি আজওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লা কুনা হাব্বা ইলাইহি মিন
ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি মহব্বত করতে না পারবা। সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ মতো আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। আচ্ছা বলেন তো, সন্তানের ভালোবাসা আমাদের অন্তরে বেশি নাকি নবীর ভালোবাসা বেশি? সন্তানের মহব্বত আমাদের অন্তরে বেশি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আসলে হওয়া উচিত কি ছিল? কথা বলেন দেখা, নবীর মহব্বত। আর নবীর মহব্বত যদি আপনার অন্তরে বেশি না থাকে, আপনি আমি কামিল ঈমানদার মুসলমান হইতে জীবনে পারবো না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হানজালা। জোরে বলেন নামটা কি? হানজালা রে, একজন যুবক সাহাবী আমার। আল্লাহর নবীর সাহাবী হানজালা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে পীরের মতন দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন, বলিষ্ঠ আওয়াজ দিয়ে কোরআনের জন্য বলেছেন। যখন ওদের ময়দানে ডাক চলে আসলো, আন্নাফি আন্নাফি আন্নাফি, যখন যুদ্ধের ডাক চলে আসলো, হানজালার আগের দিন বিয়ে হয়ে গিয়েছিল, বাসর রাত হয়েছিল, পরের দিন সকালে কি যেন ডাক যায়, আন্নাফি আন্নাফি। আন্নাফি শব্দটা হলো যুদ্ধের ডাক, যুদ্ধ শুরু হয়ে যাবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন এই যুদ্ধের ডাক তার কানের মধ্যে গেলেন, রাত্রে বাসর হয়েছিল, ফজরে গোসল করার জন্য যাবে, যখন পানি গায়ের মধ্যে দেবে, দেওয়ার আগে যখন শব্দ তার কানের মধ্যে গেল, তিনি আর পানি তার বদনা পড়ে গেল, পানির বক্স তার হাত থেকে পড়িয়ে গেল। পড়ে যাওয়ার পর বললেন, ও আমার বিবি, আমার আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধে যাওয়া লাগবে, ইসলামের ডাক এসে গেছে, কোরআনের ডাক এসে গেছে, আমার আর থাকা যাবে না, আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী গো, যুদ্ধে যাবেন ভালো কথা, তবে আমার কোনো আপত্তি নাই, আপনার গোসল ফরজ হয়ে গেছে। হানজালা স্বামী গো, আপনি গোসলটা করে তারপর যুদ্ধের ময়দানে যান। তখন হানজালা বলে, কি যেন ডাক দিয়ে বলে, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবীকে নাকি শহীদ করা হয়েছে, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আমার যখন নবী নাই আমি কিসের গোসল করব, আমি কিসের আমি পবিত্র হয়ে যাব, আমার পবিত্র হওয়ার দরকার নাই। হানজালা অপবিত্র অবস্থায় আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, নবীর মহব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য চলে গেলেন উহুদের ময়দানে, যুদ্ধ করার জন্য চলে গেলেন। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর সমস্ত শহীদ যারা হয়েছেন সাহাবায়ে কেরাম তাদের লাশগুলো একত্রিত করতেছেন। হঠাৎ করে দেখেন তার বিবি ওখানে গিয়ে উকি ঝুঁকি দিতেছেন, তিনি মনে মনে খুঁজতেছেন, মনে হয় আমার হানজালা স্বামী গো মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। নতুন বিবাহ করেছেন, বাসর করেছেন, গোসল করার সময় নেই, কিসের জন্য জোরে বলেন? ইসলামের জন্য। কার মহব্বতে জোরে বলেন? রাসূলের মহব্বতে। ও বাজানরা আমার, রাসূলকে ভালোবাসি বলা সহজ, আসলে বাস্তবায়ন করাটা কিন্তু খুব কঠিন। ভালোবাসা তো এটাকে বলা ভালোবাসা। হানজালা শহীদ হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে নাই। তখন তার বিবি জামিলা যে আল্লাহ নবীকে বলেন, ও আল্লাহ নবী, আমি জানি যারা ইসলামের জন্য শহীদ হন তাদের কারো গোসল করানো হয় না, আপনি তাদের কারো গোসল করান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা গোসল না করে, তার উপর গোসল ফরজ ছিল, সে গোসল করে নাই, গোসল না করে সে আপনার যখন তিনি শুনছিল আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, রাসূলের তন্ত মোবারক শহীদ হয়ে গেছে, রাসূলের মাথার লোহার টুপি ঢুকে মাথার মধ্যে ঢুকে গেছে, যখন এই কথাগুলো শুনলেন আন্নাফি আন্নাফি, তখন এই শব্দগুলো তার কানের মধ্যে চলে গেল, তিনি আর গোসল না করে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন। বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তার উপর গোসল ফরজ ছিল, যদি কোনো সাহাবীকে গোসল করা না লাগে, তবে আমার স্বামী হানজালাকে গোসল
না করাইয়া আপনি কবরে দাফন দেবেন না। এখন হানজালার লাশটা খোঁজানো হইতেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, লাশ আর খুঁজে পাওয়া যায় না। কোথায় লাশ চলে গেল? জীবিত পাওয়া যায় না। এমনকি তার লাশ খোঁজেন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে করতেছেন, কোথাও লাশ আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ নবী পেরেশান হয়ে গেলেন, না জানি কাফের নাস্তিক বেঈমানের দলেরা আমার হানজালার লাশ কেন না জানি টুকরো বিটুকরো করে কোথাও ছড়িয়ে ছিটিয়ে দিল নাকি। হঠাৎ আল্লাহ বললেন, ও জিবরাইল, আর দেরি করিস না জিবরাইল, আমার হাবিবকে তুমি যায় বলিয়া দাও যে হানজালার গোসল করার জন্য তার লাশটা আমি আল্লাহ বলুন আসমান উঠিয়ে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। লাশ কোথায় নিয়েছে? জোরে বলেন আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে গোসল করাইয়া লাশ খানা উহুদের ময়দানে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন দেখছেন? হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতারা গোসল করাইছে কাকে? হানজালা। এই জন্য হানজাকে বলা হয় গোসলুল মালাইকা, ফেরেশতার মাধ্যমে গোসল প্রদানকারী। যে হানজালা আমার নবীর জন্য জীবন দিয়ে দিলেন, নতুন বিবির মহব্বত ভুলে গেলেন, নতুন বিবির মায়া ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর আমার আল্লাহর নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আজ আল্লাহর নবীর সাহাবী হানজালার লাশ আসমানের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতারা গোসল করা। ধরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ইতিহাসে কোন ইতিহাস নাই কোন ব্যক্তির গোসল হাউজে কাউসারের পানি দ্বারা করানো হয়েছে, একমাত্র করানো হয়েছে। ধরে বলেন কার? হানজালা। আর কারণটা কি? নবীকে মহব্বত করার কারণে, নবীর ভালোবাসা করার কারণে, ইসলামকে তাজা রাখার কারণে, ইসলামকে জিন্দা রাখার কারণে আল্লাহ পাক মর্যাদা দান করলেন। ধরে বলি সুবহানাল্লাহ। আর আপনি আমি কি ভালোবাসি? আপনি কতটুকু ভালোবাসি? প্রিয় বন্ধুগণ আমার, এরকম হাজার হাজার সাহাবী আছেন আল্লাহর নবীর জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, জীবনের চিন্তা করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই। তারা বাস্তবিক ভাবে আমার নবীর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, এই হাদিসের বাস্তবায়ন সাহাবা কেরাম এবং সাহাবা কেরামের বিবিরা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেমন নাকি একজন মানুষের পাওয়া যায় সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে ডাক চলে আসতো, তখন বেলাল মদিনার মিনারে দাঁড়িয়ে বলতো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই ডাক শুনে সমস্ত সাহাবা কিরাম যুদ্ধ করার জন্য মদিনার মধ্যে যাইতেন, মদিনায় মসজিদ নববীর মধ্যে একত্রিত হয়ে যাইতেন। এমন সময় এক মা তার সন্তান 7 বছর থেকে 8 বছর বয়স হবে, সন্তান খানাকে নিয়ে সন্তানটাকে জড়াইয়ে বলে, বাবা গো, আমার স্বামী নাই যে আমি স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বড় সন্তান নাই যে আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার বড় আশা জাগে আমি যেন শহীদের মা হইতে পারি, আমার বড় আশা জাগে আমি যেন শহীদের বিবি হইতে পারি, কিন্তু আমার স্বামী নাই, আমার বড় সন্তান নাই, আমার উপযুক্ত সন্তান নাই যে সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া শহীদ করাইয়া আমি একজন শহীদের মা হয়ে যাবো, এটা আমার জানা নাই। 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আপনি আর দেরি করেন না, আপনি চলেন আমাকে নিয়ে নবীজির দরবারে মসজিদ নববীর ময়দানে চলেন, সেখানে গিয়া আল্লাহর নবীর দরবারে আরজ করেন আমি যুদ্ধ করার জন্য সেখানে চলে যাবো। বলি সুবহানাল্লাহ। কি বলেন? 7 বছরের একটা বাচ্চা, কি বলেন? 7 বছর বয়স এই বাচ্চাটা বলতেছে, আব্বু আম্মু আপনি আমাকে নিয়ে নবীজির দরবারে চলেন, আমি যুদ্ধের জন্য চলে যাবো। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মসজিদ নববীর মধ্যে চলে গেলেন, সেখানে যাইয়া সমস্ত সাহাবা কিরাম নাম লিস্ট করতেছেন, কে কে যুদ্ধে যাবে নাম লিস্ট করতেছেন। এইদিকে মা তার সন্তানকে লাইনে দাঁড়াইলেন, সাহাবা কিরাম ডাক দিয়ে বলেন, ও মা রে, তুমি কে এই যুদ্ধের ময়দানে এই লাইনে? তুমি কেন কোনো মহিলা মানে যুদ্ধে এলাও না, যুদ্ধে যাওয়া যাবে না?
মা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমি ভালো করে জানি কোন মহিলা মানুষ যুদ্ধে যাইতে পারবে না গো, তবে আমি আমার একটা সন্তান নিয়ে এসেছি, আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। কাকে পাঠাবে জোরে বলেন? স্বামী নাই, সন্তানও নাই, মাত্র 7 বছরের একটা সন্তান যাকে নিয়ে আদর যত্ন করেন, ওই সন্তানকে পাঠাইবে যুদ্ধ করার জন্য। দেখেন কেমন ঈমান, কেমন নবীর ভালোবাসা, কেমন নবীর মহব্বত। তখন সাহাবাকে বলেন, ও মা, না না, 7 বছরের সন্তান যুদ্ধে যাইতে পারবে না, এত ছোট্ট মানুষ যুদ্ধে যাওয়ার জন্য এলাও কখনো হইতে পারে না। সবাই বললেন। তখন এই মা বলেন, ও সাহাবীরা রে, একটু নবীর কাছে সুপারিশ করো যাইয়া, যাতে করে আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে একটু নিয়ে যায়। সাহাবা কেরাম গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মা এসেছেন তার সন্তানকে যুদ্ধে পাঠানোর জন্য। বয়স সন্তানের মাত্র 7 বছর বয়স হবে সন্তানটার। আল্লাহর নবী বলেন, না না, 7 বছরের সন্তান যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাকে পাঠাইয়ে দাও, ওই সন্তানের মাকে আমার কাছে পাঠাইয়ে দাও। আর তার কাছে পাঠানো হয়ে গেল। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার উপযুক্ত সন্তান নাই। আপনার ইসলামের জন্য আমি আপনার যুদ্ধের ময়দানে পাঠাবো, আপনার ভালোবাসার জন্য আমি যুদ্ধের ময়দানে পাঠাবো গো। আমার মাত্র 7 বছরের একটা সন্তান আছে, এই সন্তানকে যুদ্ধের ময়দানে আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, ও মা, আপনার এই 7 বছরের সন্তান ইসলামের কোন কাজে রাখবে? সে তো তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, সরকি মারতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, সে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না। তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে জানি আমার সন্তান তরবারি ধরতে পারবে না, আমি ভালো করে জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া ঘোড়ার পেটে ওরে কাফেরকে হত্যা করতে পারবে না, আমি ভালো করে জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া কোন কাফেরকে সরকি মারতে পারবে না, বল্লম মারতে পারবে না, ঢাল মারতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সন্তানকে এই জন্য আপনার কাছে উৎসর্গ করলাম, আমার সন্তানকে এই জন্য আমি আপনাকে দিয়ে দিলাম। আমার সন্তানকে আপনি রাখবেন, যখন কাফের নাস্তিক বেঈমানেরা আপনাকে তীর মারবে, আপনাকে আঘাত করবে, আপনাকে তরবারি দিয়ে আঘাত করানো হবে, আপনাকে তীর মারানো হবে, আপনাকে সরকি দিয়ে মারানো হবে, আপনার উপর ঢাল নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনার গায়ে যেন তীরের আঘাত না লাগে, আপনার গায়ে যেন তরবারির আঘাত না লাগে, এই জন্য আপনি আমার সন্তানটাকে ঢাল সরকার ধরবেন। আল্লাহু আকবার। আপনাকে তীর মারবে, আমার সন্তানকে তীরের সামনে ধরবেন, আপনাকে তরবারি আঘাত করবে, আমার সন্তানকে আপনার তরবারি আঘাত সামনে ধরবেন, আপনার গায়ে যেন তরবারি আঘাত লাগতে না পারে। মহব্বত জারি করে। তখন আল্লাহ বললেন, ও মারে, তোমার ভালোবাসা দেখে আমি অবাক, তোমার মহব্বত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম গো মা। তুমি আমার জন্য, আমার মহব্বতের জন্য, আমার ভালোবাসার জন্য তোমার ছোট্ট সন্তানটাকে পর্যন্ত তুমি উৎসর্গ করলা, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। তবে আমি এই ছোট্ট সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, আর দেরি কইরো না, সঙ্গে সঙ্গে তুমি আমার হাবিবকে জানাইয়া দাও, আমার ফেরেশতারা যারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, জান্নাতের পাখি হয়ে যাবেন, আমি সবার লাশ ফেরেশতারা লিস্ট করেছেন, লিখে ফেলেছেন। আর সবার আগে ওই শহীদের মধ্যে, ওই শহীদদের পাখির মধ্যে, জান্নাতের পাখির মধ্যে সবার আগে নাম লেখা হয়েছে ওই 7 বছরই সাহাবী। আল্লাহু আকবার। কার নাম? ওই 7 বছরই বাচ্চার নাম। ওই যুদ্ধের মধ্যে কারা কারা শহীদ হবেন, ওই শহীদের প্রত্যেকের লিস্ট করা হয়েছে। আর প্রথম লিস্ট হইল ওই 7 বছরের ওই ছোট্ট শিশুর নাম। বলি সুবহানাল্লাহ। ও বাবুরা আমার, তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াবেন আমার আল্লাহর কাঠগড়ায়, আপনিও দাঁড়াইবেন। তারা আমার আল্লাহর জন্য কি করেছেন, নবীর জন্য কি করেছেন, তারা জবাব দেবে। আর আপনি আর আমি আল্লাহর নবীর জন্য কি করলাম, কি জবাব আমার মাওলার দরবারে দেব। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় দুনিয়া
দুনিয়ার মধ্যে নবীকে নিয়ে কটাক্ষ করা আছে না নাই? বিদেশে বলেন দেশে বলেন নবীর নামে কটাক্ষ করা হয়। আর যখন কোন ইসলামিক দল তাদের প্রতিবাদ করার জন্য যখন রাস্তায় নামে, আর আমরা মুসলমান বলি আমার যাওয়া লাগবে না, যা দরকার তারা যাইয়ে প্রতিবাদ জানাক, আমার দরকার নাই, আছে না না। অর্থাৎ প্রতিবাদ জানানো হয়, আল্লাহ নবীর নামে কটাক্ষ করা হয়, আল্লাহ নবীর নামে ব্যঙ্গ চিত্র আঁকা হয়, আল্লাহর নবীর নামে কত অযথা কথা বলা হয়, আল্লাহ নবীর চরিত্রকে নিয়ে পাকাট্য ভাষা বলা হয়। আর আমরা মুসলমান কানে শোনার পরও আমাদের অন্তরটা লাড়া দিয়ে ওঠে না, আছে না নাই? ও মুসলমান, জান্নাত যাবেন? হ্যাঁ, এত সোজা জান্নাত যাবেন? জান্নাত যাবেন হাত্তা ইয়াকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আজ আমরা দুনিয়ার মধ্যে দেখা যায়, যদি আমার 1 জমি 1% জমি যদি কেউ আমার অযথা যদি কেউ দখল করে খায়, আমরা ছাড়িয়ে দেই বাজার, কত বলে ছাড়িয়ে দেই। 1 জমির জন্য, 1% জমির জন্য, 100 টাকার জন্য, 1000 টাকার জন্য ওই বেটার লাগে মারামারি করি কি করি না? কথা কয় না? করি কি করি না? 100 টাকার মায়া আপনার অন্তরে কেমন, 1000 টাকার মায়া আপনার অন্তরে কেমন? আপনি 1000 টাকার মায়া বুঝতে পারছেন, 1 লাখ টাকার মায়া বুঝতে পারছেন, 1% জমির মায়া বুঝতে পারছেন। এই জন্য 1% জমির জন্য আপনি লড়াই করেন, দাঙ্গা হাঙ্গা মারামারি কুটকাছারি করেন কি করেন না? কথা বলেন না কা? ও বাজানরা আমার, 1000 টাকার জন্য মারামারি হয়, মার্ডার পর্যন্ত হয়। আর আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয়। আর আপনি আমি মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, ঘরে বসে ঘুমাই, এর জন্য কোনো প্রতিবাদ আমাদের দ্বারা হয় না। আবার বলি কি, রক্ত যা লাগে দেব, ঘরের কোনায় বইয়ে থাকবো, আছে না নাই? ও রক্ত যা লাগে দেব, ঘরে কোনায় বইয়ে, মাঠের ময়দানে নামিয়ে না। বাজান, এত সোজা ইসলাম না। জান্নাত যাওয়া এত সোজা না বাজান। নবীকে যতক্ষণ পর্যন্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা ছাড়া আপনি ইমানদার হইতে পারবেন না, আর জান্নাত যাইতেও পারবেন না। এই জন্য নবীর ভালোবাসা আমাদের অন্তর লাগবে কি লাগবে না? কার কার লাগবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর জিন্দেগি ছাড়া আপনার আমার পক্ষে বাজান জান্নাতের পথে একটা কদম বাড়ানো আমাদের কাছে সম্ভব না। প্রিয় বন্ধুগণ আমার, শুধু সাহাবা কিরাম নয়, সাহাবা কিরামের বিবিরা নয়, দুনিয়ার মধ্যে অনেক ওলামা কিরাম আছেন, তাবিঈনরা আছেন, মুজতাহিদিনরা আছেন, তারাও আবার নবীর জন্য প্রাণ জান সবকিছু বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশে না দেয় নাই? কথা কয় না? দেশে না দেয় নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য সব বিলিয়ে দিয়েছেন। যখন এক যুদ্ধের ময়দানে বললেন কার কি আছে দান করো, আবু বকর নিয়ে আসলেন একটা লবণের বাটি, লবণের বাটি নিয়ে আসলেন, একটা ল্যাম্প নিয়ে আসলেন, যা কিছু নিয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম। আবু বকর রে, তুমি দি সব নিয়ে আইছো, তোমার ঘরে কি রেখে আইছো? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহর নবী আর আল্লাহকে রেখে আইছি। বলি সুবহানাল্লাহ। কিছু নাই, সব দিয়ে দিয়েছে ইসলামের জন্য। আর আপনি আর আমি কি দিছি? আপনি আর আমি নবীর জন্য সময়টা পর্যন্ত দিতে পারিনি। মাহফিল করার জন্য, কোরআনের বাগান করার জন্য যদি কথার মাহফিল কমিটি যাইয়ে বলে 100 টাকা দেন, সেটাও দিতে রাজি নেই। দেয় 10 টাকা। একটু বলে হুজুর বর্তমান মাহফিলে কালেকশন করি, কোরআনের কথা বলা হবে, নবীজির মহব্বতের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, যাই একটু লোকেদের কালেকশন করার জন্য 10 টাকা দিয়ে বিদায় দেয়, যান খয়রাত দিয়ে দেন। এই নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে, আর এই মহব্বত নিয়ে আপনি জান্নাতে যাবেন, এই আশা নিয়ে ঘুমাইবেন, বান্দা জীবনে কাম হবে না। ঠিক কিনা বেঠে? কি আশা হবে? এই আশা নিয়ে যে জান্নাত যাইতে চান, এইরকম মন ধ্যান নিয়ে জান্নাত যেতে পারবো না। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, যদি সময় সংক্ষিপ্ত, সময় আমার বেশি নাই, এই জন্য সবাই চেষ্টা করবো আল্লাহর নবীকে জান প্রাণ দিয়ে দুনিয়ার সব কিছু যেতে বেশি ভালোবাসিয়া। কারণ দুনিয়ার ময়দানে সন্তান বলেন, স্ত্রী বলেন, বিবি বলেন, পুত্র বলেন, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি যাই বলেন না কেন, কোনো কিছু আপনার আপন
বাজানরা আমার, আমি একটা বাস্তব ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি বরিশালে আছি, 16 বছর আমি বরিশাল চরমনি লেখাপড়া করি। বরিশালে একটা থানা হইল বাকেরগঞ্জ, বলে নামটা কি? বাকেরগঞ্জ একটা থানা। ওই থানার মধ্যে অনেক বন্ধু আমার ফেসবুক লিস্টে আছেন। রাত্রে শুইতে গেলাম, শুইয়া দেখি হঠাৎ করে ফেসবুকের মধ্যে একটা পোস্ট। আমার এক ফেসবুক ফ্রেন্ড, ওনাকে ভালো করে চিনি আমি, লিখলেন একটা মোরদাওয়াতে একটা খাটলির ছবি দিলেন, পাশে একটা সুন্দর টাইলস করা ঘর, এই ঘরটার সামনে তার সামনে একটা খাটলি এবং ওই খাটলির মধ্যে মুর্দা আছেন। এই ছবিখানা দিয়ে বলেন, আহারে জীবন, আজ তোমার কাছে কেউ নাই। আমি শুধু একটু বললাম, পরে মেসেঞ্জারে কল দিলাম, দোস্তরে কি হইল, কে মারা গেল গো, কার এই লাশ, কে ভাই এই ব্যক্তি? উনি বলেন, হুজুর এই ব্যক্তি দীর্ঘ 15 বছর বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, সেখানে টাকা পাঠাইছেন, ছেলে সন্তান আনন্দ ফুর্তি করছেন, বিবি আনন্দ ফুর্তি করছেন, ওই টাকা দিয়া এই টাইলস খানা ঘরখানা সুন্দর নির্মাণ করছেন। এত সুন্দর টাইলস, বাইরেও টাইলস, ভিতরেও টাইলস। হুজুর লোকটা মারা গেছেন, অনেক আত্মীয় স্বজন ঢাকায় থাকে, অনেক দূরে থেকে আইতে পারে নাই, এই জন্য লাশটা ঘরের বাইরে রাখা হয়েছে। আমি বলি লাশটা বাইরে রাখো, জানাজা কখন? জানাজা দেবে আগামীকাল সকাল 10টায়। জানাজা 10টায়, লাশ হইল মাত্র ঘরের বাহিরে, দরজার সামনে রাখা, লোকে কেউ নাই। রাত বাজে প্রায় 12টা কি 1টা। আমি বললাম, এর ভাই লাশটার পাশে কি কোনো লোকজন থাকা লাগে না? কই না না, কেউ থাকে না। যদি করে সে যদি বলে স্ত্রী থাকো, স্ত্রী কয় না আমি থাকবো না। কই কেন থাকবে না? ও লাশ তো মারা গেছে আর প্রায় 1 মাস আগে, লাশ আইতি করে 1 মাস হয়ে গেছে, কারো চোখে আর পানি নাই, লাশের প্রতি কারো আর মহব্বত নাই। এই যে লাশ বাইরে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আর বিদেশের বাড়িতে 1 বছর নয়, 2 বছর নয়, বাজানরা আমার 15টা বছর কাটাইলো। যারা প্রবাসে থাকে তো আপনারা অনেকে ভালো জানেন, যা ফেসবুক ইউটিউবে দেখেন, যারা প্রবাসে থাকেন কত কষ্টটা তারা করেন। মাথার ঘাম পায়ে ফেলাইয়া, খাইয়া না দাইয়া, জঙ্গলে ঝোপে কাজকর্ম করিয়া ওই টাকা দুনিয়ার বাংলাদেশের মাটিতে পাঠায়। আর পুত্র সন্তান, ছেলে সন্তান খায় আর আনন্দ করে। বাবার কথা কারো মনে থাকে না, জোরে বলেন ঠিক কিনা? 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এই জন্য কারো চোখে পানি নাই, এই জন্য কেউ কান্দে না। লাশ কেন বাইরে রাখছেন? তখন বিবিকে বলা হয় লাশটা কেউ পাহারা দাও। বিবি বলে না না, আমার লাশ পাহারা দিতে আমার ভয় লাগে, আমি পাহারা দিতে পারবো না। 2টা সন্তান আছে, সন্তানকে যখন বলা হয় তোমরা একটু বাইরে থাকো, পাহারা দাও, সন্তান রাজি হয় না, সবাই ঘরে ঘুমায়। আর বাড়িওয়ালার বাড়ির মালিক একলা একলা বাড়িটা ঘরে বসে, বাইরে বসে ঘুমায়। আমি মনে মনে ভাবলাম, ও দুনিয়ার মানুষ, তুমি এত কেন বোকা, এত কেন তুমি আহাম্মক হইলা রে দুনিয়ার মানুষ? দুনিয়ার তুমি টাকাকে চিনলা, দুনিয়ার মহব্বত চিনলা, স্ত্রীকে চিনলা, বিবিকে চিনলা, অথচ আমার আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি রিইম মিন ইয়াউমা ইযিন শানুন ইগুনি। ও দুনিয়ার বান্দারা, ভালো করে মনে রাখো, দুনিয়ার মধ্যে তোমার ভাই তোমার আপন হবে না, তোমার বন্ধু আপন হবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার সন্তান তার বাবাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। বলছেন, জোরে বলেন কে বলছেন? আল্লাহ জানাই দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে আপনি সন্তানের পাগল হয়ে গেলেন, সন্তানের মহব্বতে নামাজ পড়ার সময় পান না, বিবির মহব্বতে নামাজ পড়ার সময় পান না, অন্তর দুনিয়ার মহব্বত করার জন্য মসজিদে 10 টাকা দান করেন না, মাদ্রাসায় 10 টাকা দান করেন না, আল্লাহর রাস্তায় 10 টাকা দান করেন না। কেন? আমার সন্তানের ভাগে টাকা কম পড়ে যাবে, আমার বিবির ভাগে টাকা কম পড়ে যাবে। ও দুনিয়ার বাবারা আমার, দুনিয়া যাই করেন আর না করেন, দুনিয়ার মধ্যে কেউ আপনার আপন না। আপনি আজকে চক্ষু বন্ধ করেন, দেখবেন 3 দিন পর আপনার বিবি যে আনন্দ করে যাবে, আপনার সন্তান যেভাবে আনন্দ করবে করছিল তারাও আনন্দ করে যাবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, বিবি তারা যেভাবে দুনিয়ায় চলাফেরা করছে সেইভাবে চলাফেরা করবে। আপনার কথা কেউ আর মনেও রাখবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও বাবা আমার,
আজকে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়ে চিন্তা করেন, হে আব্দুর রহিম, এই রহিমে খাতু, তুই যদি আজকে ইন্তেকাল করো, দেখবা আগামী আজকে কালকে সকালে মাইকে এলান হয়ে যাবে তো অমুকে দুনিয়ায় নাই। হঠাৎ করে বাস কেটে বাস চলিয়ে আসবে, হঠাৎ করে খাটলিতে ঘরের মধ্যে চলিয়ে আসবে, দেখবেন আপনি আর নাই, আপনাকে 7 দিন মাটির ঘরে পাঠাইয়া দেবে। 3 দিন পর আপনার বিবি থেকে পান চাবাইবে, আপনার বন্ধু থেকে পান চাবাইবে, থেকে খাওয়া দাওয়া সবকিছু করবে, কিন্তু আপনার অন্ধকার কবরের খবর একমাত্র আপনার আমার সারার কারো দুনিয়ায় নেওয়ার নাই। বলেন কথা ঠিক কিনা? তাই বন্ধুগণ আমার, ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া আপন কেউ নাই, আল্লাহর নবী ছাড়া আপন কেউ নাই। বলেন আসেনি বাজান? ধরে বলুন কথা ঠিক না ঠিক? কেউ আপনার আমার আপন আসেনি। এই কবরে যাওয়ার পর নবীর মহব্বত যদি করিয়ে থাকেন, ওই কবর আপনার নবীর মহব্বত কাজে লাগবে। দুনিয়ায় থাকাকালীন যদি আপনি আমার মাওলাকে মহব্বত করিয়ে থাকেন, আপনার আমার মাওলা আপনাকে ঠিকই ওই কবরে কাজে লাগবে। এছাড়া দুনিয়া আপনি যাই করেন আর না করেন, কোনো কিছু ওই অন্ধকার কবরে কারো কোনো আপন বা কাজে লাগবে না। বাজান, আজ থেকে ইরাদা করবো ইনশাআল্লাহ, যতদিন চক্ষু বন্ধ হয় নাই, যতদিন আমার জীবন আছে, যতদিন আমার ব্রেন আছে, যতদিন আমার যৌবন আছে, আজ এই রানানগর বিশ্বাস করা জামে মসজিদের উদ্যোগে 2 দিন মাহফিলের মধ্যে ইরাদা করলাম, ওয়াদা করলাম, হে মালিক, হে জান্নাতের মালিক, হে আমার রিজিক দাতা, হে দয়াময় আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহু আজিজ, আজ থেকে ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কি টাকা নিয়ত করতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে মালিক, ওয়াদা করলাম যতদিন নামাজ পড়ি নাই আল্লাহ আপনি মাফ করে দেন, আর আগামীকাল থেকে ইনশাআল্লাহ আপনার এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।